হায় হায়, আজকে দুপুরের পরে জামাতের সমাবেশে কঠিন সংঘর্ষ, কঠিন মারামারি হচ্ছে। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। সপ্তম শতাব্দীতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের জাতীয় সমাবেশে লাখ লাখ মানুষের ঢল নেমেছে। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে। বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সমাবেশ কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে, যদিও বেলা 2টা থেকে জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এরকম স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে, জঙ্গি জঙ্গি। এই স্লোগানের অর্থ কি বোঝাতে চাইছে তারা, এবং এই স্লোগান দেওয়ার পরেও সরকারের অবস্থান কি? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা অনেকেই জানেন আজকে জামাতের সমাবেশ। এই সমাবেশকে ঘিরে জামাতের নেতাকর্মীরা সেখানে অনেকে উপস্থিত হয়েছেন এবং আপনারা আসল কাহিনী শুনে অবাক হবেন। সেখানে জামাতের মধ্যে কঠিন সংঘর্ষ লেগে গেছে প্রিয় দর্শক শ্রোতা, এবং জামাতের নেতাকর্মী সেখানে স্লোগান দিচ্ছেন আমি কে তুমি কে, জঙ্গি জঙ্গি। সবকিছু মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনী তাদের উপর কঠিন পরিমাণে ক্ষিপ্ত। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের সমাবেশ আজকে কি হচ্ছে, সেখানে দুপুরের পর থেকে কি কি কর্মকাণ্ড চলতেছে। দর্শক, বেশি কথা না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন। বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সমাবেশ কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে, যদিও বেলা 2টা থেকে জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এর আগে কিন্তু আসলে জামায়াতে ইসলামীর আজকের এই সমাবেশে যেসব শিল্পী গোষ্ঠী অংশগ্রহণ করেছে তারা কিন্তু ইসলামী সঙ্গীত গাইতে শুরু করেছেন, এবং ইতিমধ্যে কিন্তু আসলে পুরো ময়দান কিন্তু আসলে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ কিন্তু পরিণত হয়েছে, এবং এই সমাবেশ কিন্তু ইতিমধ্যে আসলে জনসমুদ্রের রূপ পেয়েছে। আপনাদের যদি একটু দেখায় যে চারপাশটা জুড়ে কিন্তু আসলে ঠিক এই মুহূর্তে পুরো ময়দান এলাকায় অবস্থান করছেন। আজকে বেলা 2টার পর থেকে কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামের যে জাতীয় সমাবেশ সেটির আনুষ্ঠানিকতা শুরু হবে, এবং বেলা 2টার পর থেকে কিন্তু জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, এবং অন্যান্য রাজনৈতিক দলের যেসব আমন্ত্রিত নেতৃবৃন্দ রয়েছেন তারাও কথা বলবেন। ঠিক এর আগ মুহূর্তে আমরা যেমনটি আসলে লক্ষ্য করছি যে হাতে বাংলাদেশ জামায়াতে ইসলামের পতাকা, বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে কিন্তু মুসল্লিরা তীব্র রোদের মধ্যে, নেতাকর্মীরা, কর্মী সমর্থক যারা রয়েছেন তীব্র রোদ অপেক্ষা করে কিন্তু তারা এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান করছেন। এবং আসলে তারা গতকালকে সন্ধ্যার পর থেকেই আমরা যেমনটি দেখেছি যে সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছিল, এবং সন্ধ্যার পর থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে রেল যোগে, বাস যোগে এবং জলপথে কিন্তু মানুষজন আসতে শুরু করেন, এবং সেই যে মানুষের আসলে বাদ ভাঙা উপস্থিতি সেটি কিন্তু সকালের পর থেকে আরও কয়েক গুণ বাড়তে থাকে, এবং রাজধানীর যেসব গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে সব সড়কগুলোতে কিন্তু আসলে তাদের উপস্থিতির কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। অর্থাৎ এত উপস্থিতি যেটি আসলে সড়কের যে মানুষের স্বাভাবিক যান চলাচল, সেই স্বাভাবিক যান চলাচল ছাড়িয়ে সড়কে হেঁটে হেঁটে কিন্তু আসলে মুসল্লিরা এই সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন, এবং রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে জায়ান্ট স্ক্রিন, এলইডি স্ক্রিনের মাধ্যমে আজকের এই সমাবেশটি সরাসরি দেখানো হচ্ছে। এছাড়াও পুরো নগরী জুড়ে নগরীর বিভিন্ন জায়গায় কিন্তু রাজধানীতে বড় বড় মিছিল দেখা গেছে, এবং সেই মিছিল থেকে অযাচিত কিছু স্লোগান ভেসে এসেছে, যেটা দেশের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য, আন্তর্জাতিক বিশ্বে দেশের সুনামের জন্য যথেষ্ট বিপজ্জনক। সেরকম ঘটনা কেন ঘটলো? কেন বাংলাদেশের মিছিলে বাংলাদেশের মানুষ এরকম স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে, জঙ্গি জঙ্গি? এই স্লোগানের অর্থ কি বোঝাতে চাইছে তারা, এবং এই স্লোগান দেওয়ার পরেও সরকারের অবস্থান কি? সরকার কি নিশ্চুপ দর্শক, নাকি সরকারের এতে কোনো প্রতিক্রিয়া রয়েছে? প্রচুর লেখালেখি চলছে, এই ভিডিওগুলো শেয়ার হচ্ছে, এবং বিশ্লেষকরা নানাভাবে প্রতিবাদ করছেন, বিদেশি সাংবাদিকরাও এর প্রতিবাদ করছেন। কি হলো আদতে, কি করছে সরকার কেন নিশ্চুপ? সেই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম বেশ কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে, মূলত একটা মিছিলের ভিডিও বেশ কয়েকটা খণ্ডে ভাইরাল হয়েছে। ভিডিওটা কি ছিল একটু কি দেখে নেবেন? একটু দেখে নিলে আমার মনে হয় যে আলোচনা করতে সুবিধা হবে। এই দুইটা মিছিলে স্পষ্ট শোনা যাচ্ছে, সেখানে স্লোগান দেওয়া হচ্ছে তুমি কে আমি কে, জঙ্গি জঙ্গি। একটা পার্টি শোনা যাচ্ছে যে তুমি কে আমি কে, জঙ্গি জঙ্গি। কে বলেছে? স্বৈরাচারের সঙ্গে। এই যদি হয় মিছিলের ভাষা, এবং সেই মিছিলে আমরা মানে আইএসের পতাকা, আইএস যে পতাকা ব্যবহার করে সেই পতাকা দেখেছি, তাহলে এই মিছিল কাদের? এটা কি সরকার জানে না কারা মিছিল করলো? এটা কি সরকার জানে না? এত বড় মিছিল, এত বড় শোডাউন রাজধানীতে জুম্মার নামাজের পরে কারা করতে পারে, কারা ঘোষণা দিয়ে এই মিছিলগুলো করে, এবং তাদের জ্ঞাতসারেই এই ঘটনাগুলো ঘটেছে কিনা, তাদের জ্ঞাতসারেই সেখানে আইএসের পতাকা দেখা গিয়েছে কিনা,
এই স্লোগান তাদের জ্ঞাতসারে হয়েছে কিনা সরকার কি এগুলো মনিটরিং করে না? সরকারের কাছে কি এই ভিডিও যায় না, এই ইনফরমেশন যায় না? সরকারের গোয়েন্দা সংস্থা কি কাজ করে না? এই প্রশ্নগুলো আসছে। এই স্লোগানের অর্থ কি? এই স্লোগানের অর্থ কি এটা জানান দেয়া যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের শক্তির আদতে কোনো অবস্থান আর নেই, এখন জঙ্গি গোষ্ঠীর অবস্থান প্রতিষ্ঠিত হয়েছে, জঙ্গিরাই এখন দেশ চালাবে, জঙ্গিরাই এখন যেভাবে চাইবে, যা চাইবে সেভাবেই সব কিছু হবে। তেমনটাই কি হতে দেবে এই সরকার? নিশ্চিত করে এই সরকার স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষের সরকার, এই সরকার সেটি হতে দেবে না। তাহলে এটি হচ্ছে কেন? প্রশ্ন তো সেখানে। সরকারের ভেতরে কোনো সরকার কি এগুলো অর্গানাইজ করছে, এগুলোকে পৃষ্ঠপোষকতা করছে? সেই প্রশ্ন তো আসতেই পারে। গত 10-11 মাসে বহু কর্মকাণ্ডে আমরা আইএসের পতাকা দেখেছি, কিন্তু সরকারের কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ দেখিনি। এই ঘটনাকে প্রতিবাদ করে, এই ঘটনার বিপক্ষে ভিডিও সহ পোস্ট করেছেন আল জাজিরার সাংবাদিক জুলকার নায়ের শায়ের। তিনি তীব্র ভাষায় সরকারের সমালোচনা করেছেন। তিনি বলার চেষ্টা করেছেন যে এদের কথাতেই কি দেশ চলবে এখন? এরাই কি দেশে তাদের আধিপত্য বিস্তার করবে? এরা কি একটা বার্তা দিতে চাইছে যে এখন থেকে আমাদের অবস্থানই সঠিক, বাকি সব অবস্থান ভুল? আবার যে স্লোগানটাকে নিয়ে 2024-এ আন্দোলন তীব্র হয়েছিল, 2024-এর 16ই জুলাইয়ের আগেই, মূলত 16 জুলাইয়ের আগে পরে এই সময়টাতেই তুমি কে আমি কে রাজাকার রাজাকার, 16 জুলাইয়ের রাতেই যে ঘটনাটা ঘটেছিল, রাজাকার রাজাকার স্লোগান, যখন সেই মিছিলটা বিতর্কিত হচ্ছিল তখন সেই মিছিলের পরের আরেকটা বাক্য যোগ করা হয়েছিল, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। শেখ হাসিনার একটা বক্তব্যকে কটাক্ষ করে এই স্লোগানটা দেয়া হয়েছিল। হ্যাঁ, আন্দোলনের জন্য, প্রতিবাদের জন্য তখন হয়তো এই স্লোগানটাকে মিম হিসেবে, ট্রল হিসেবে ব্যবহার করার একটা বৈধতা থাকতে পারে, কিন্তু আন্দোলনের প্রেক্ষাপট চলে যাওয়ার পরে আবারও নতুন করে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান তো আসার কথা নয়। এই স্লোগান তো আসার কোনো যৌক্তিকতা থাকতে পারে না, কারণ এটা তো কোনো মানে শুভ বাক্য নয়, তুমি কে আমি কে রাজাকার রাজাকার। সেটাতে উৎসাহিত হয়েই কি এবার মানে জঙ্গিবাদ সামনে এগিয়ে আসছে এবং তারা সদর্পে ঘোষণা করছে যে তুমি কে আমি কে জঙ্গি জঙ্গি, এই স্লোগানটা হচ্ছে? আদতে দেশে হচ্ছে কি? দেশের মানুষ শঙ্কিত হচ্ছে, প্রতিটা ঘটনা ঘটছে, অস্থিরতা বাড়ছে, দেশের মানুষের শঙ্কা বাড়ছে, কিন্তু সরকারের কর্মক্ষমতা যেন দিন দিন কমছে। প্রত্যাশা করব এরকম ঘটনা যেন না ঘটে। সেটা তো অবশ্যই এই ঘটনার সঙ্গে যারা জড়িত, যারা এই ঘটনা ঘটিয়েছে, যারা মিছিলে আইএসের পতাকা আমদানি করেছে এবং এই মিছিল যারা করেছে তাদের জবাবদিহির আওতায় আনা হোক। যদি এর সঙ্গে সুদূরপ্রসারী কোনো লক্ষ্য সংযোজিত থাকে, সুদূরপ্রসারী লক্ষ্যে যদি এই মিছিলের আয়োজন করা হয়ে থাকে, তাহলে এখনই সরকারের দৃঢ় পদক্ষেপ নিতে হবে, নতুবা দেশ গচ্চায় যাবে, সরকার নির্বিকার হয়ে বসে থাকবে শুধু, আর আমরা নীরব ভুক্তভোগী হয়ে সেই দৃশ্য দেখব এবং আক্রান্ত হব। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশ উপলক্ষে জড়ো হতে শুরু করেছেন দলটির হাজারো নেতাকর্মীরা। আজ শনিবার দুপুর 2টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। স্বাধীনতার পরে এই প্রথম সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে জামায়াত। দলের আমির শফিকুর রহমান সমাবেশে সভাপতিত্ব করবেন। সমাবেশকে উপলক্ষ করে সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে দলটির নেতাকর্মীদের সমাবেশ স্থলের দিকে যেতে দেখা গেছে। এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ রাজধানীর বিভিন্ন জায়গায় তীব্র যানজট দেখা দিয়েছে। জামায়াত জানিয়েছে, আজকের সমাবেশ থেকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ তৈরি করা সহ 7 দফা দাবি তুলে ধরা হবে। এছাড়া গতকাল সন্ধ্যা থেকেই সমাবেশ স্থলে জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মীরা। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো
আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক শ্রোতা, জামাতের আমিরও নাকি হামলার শিকার হয়েছেন এমন একটা সংবাদ জানিয়েছে। আসলে কথাগুলো কতটুকু সত্য আমি জানি না, তবে আজকের এই ভিডিওতে যে রাজনৈতিক বিশ্লেষকের মুখ থেকে আলোচনাগুলো শুনতে পারলেন যে আমি কে তুমি কে, জঙ্গি জঙ্গি এমন একটা স্লোগান দেওয়া হচ্ছে। দর্শক শ্রোতা, সবকিছু মিলিয়ে জামাতের আজকে যে সমাবেশ ছিল, এই সমাবেশকে ঘিরে বিভিন্ন নেতাকর্মী দেশ থেকে মানে বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় এসেছেন এবং লক্ষ লক্ষ নেতাকর্মী জমায়েত হয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, এর মধ্যে খবরও পাওয়া গেছে যে জামাতের নেতাকর্মী সেখানে মানে দুই জেলার 2 আমির নিহত হয়েছেন। দর্শক, সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওতে যেসব আলোচনা শুনতে পারলেন, রাজনৈতিক বিশ্লেষক যেসব আলোচনা করলো আর জামাতের সমাবেশ ঘিরে, এ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। দর্শক, ভিডিওটি শেষ করছি এখানেই। দেখা হচ্ছে আবার কোনো আপডেট নতুন নিউজ দিয়ে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।